জয়গুরু বন্ধুরা, যারা ধাতু ক্ষয়ের সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যাদের প্রস্রাবের সাথে ধাতু যায় বা পাতলা বীর্য বের হয়ে যায়, যাদের পায়খানার সাথে ধাতু যায় বা পাতলা বীর্য বের হয়ে যায়, অর্থাৎ পায়খানায় গিয়েছেন, একটু অতিরিক্ত চাপ দিয়েছেন, ফেনা ফেনা আঠালো একটা পদার্থ বা একটা জিনিস বের হয়ে আসতেছে, যারা এরকম সমস্যার মধ্যে আছেন, আজকে তাদের জন্য এমন একটি পরীক্ষিত কার্যকরী টোটকা আমি শেয়ার করতে যাচ্ছি, যে টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অনুরোধ, কথা শুনতে থাকুন। কথা না শুনে এখন যদি ভিডিওটা স্কিপ করে যেখানে আমি টোটকাটির কথা বলছি সেগুলো খেয়ে দিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু সমাধান হবে না। আগে মনোযোগ সহকারে কথা শুনতে হবে, তাহলে কিন্তু এই টোটকাটি কাজে লাগবে। কাজে কিন্তু লাগার কথা। আমি যে টোটকাগুলো আপনাদের মধ্যে শেয়ার করি, বিশেষ করে যখনই যে টোটকাটি দেই, সেটা কিন্তু অনেকেরই কাজে লাগে, তবে হয়তো 1টা মাস বা 2টা মাস তারা ভালো থাকে বা থাকার কথা, আবার সমস্যাটা তৈরি হয়ে যায়, অর্থাৎ স্থায়ী সমাধানটা হয় না। এই স্থায়ী সমাধানটা কেন হয় না, কিভাবে কি করলে স্থায়ী সমাধান হবে, আজকে তার বিশদ বিবরণ আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিতেছি। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকুন। এখন কথা হলো, এই যে প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু যায় বা পাতলা বীর্য বের হয়ে যায়, যেটাকে আপনারা বীর্য মনে করেন আর কি, সেটা যে বের হয়ে যায়, তাহলে তো ওষুধ খেলে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা। যেহেতু এটা দৈহিক সমস্যা, তাহলে তো ওষুধ খেলে সমাধান হওয়ার কথা। কিন্তু ওষুধ খেলে কেন এটার স্থায়ী সমাধান হয় না? আপনারা ভালো করে খেয়াল করে দেখেন। আপনারা কয়েকটা দিন ভালো থাকেন, 15 দিন বা 20টা দিন আপনারা ভালো থাকেন, তারপরে আবার সেই একই সমস্যা হয়ে যায়। কারণটা কি? কেন স্থায়ীভাবে এই সমস্যার সমাধানটা হয় না? এর কারণটা হলো, এই সমস্যাটা হচ্ছে মানসিক সমস্যা থেকে। কিভাবে মানসিক সমস্যা থেকে একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই যে প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু বা বীর্য যায়, আসলে এটা বীর্য না, এটা হলো খাবারের প্রোটিন বা ভিটামিনটা। খাবার খাওয়ার পরে দেহে যখন প্রোটিন বা ভিটামিনটা শুট করে না, অর্থাৎ দেহে লাগে না, তখন সেটাই প্রস্রাব বা পায়খানার সাথে বের হয়ে যায়। ক্লিয়ার কথা? বিষয়টা বুঝতে পারছেন? তাহলে সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় পেটে, অর্থাৎ পেটের সমস্যাটা থাকলে পরেই এই সমস্যাটা হয়ে থাকে। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, যাদের এই প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু যায়, তারা কিন্তু কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত, তাদের কিন্তু কনস্টিপেশনের সমস্যা আছে, বা তারা কিন্তু আইবিএস রোগী। ভালো করে খেয়াল করে দেখেন, অর্থাৎ আপনাদের পেটের সমস্যার কারণে এই প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু বা বীর্য বের হয়ে যাচ্ছে। আসলে ওটা এক ধরনের ক্যালসিয়াম বের হয়ে যাচ্ছে। এই যে প্রতিনিয়ত প্রোটিন বা ভিটামিন সমৃদ্ধ খাবার খাচ্ছেন, এই খাবারে যে প্রোটিন বা ভিটামিন আছে, সেটা তো দেহে শুট করতেছে না, অর্থাৎ বদ হজম হচ্ছে, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, যার কারণে ওই প্রোটিন বা ভিটামিনটা পায়খানা বা প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টি ক্লিয়ার? অর্থাৎ সমস্যাটা কোথা থেকে হচ্ছে? সমস্যাটা হচ্ছে পেটের সমস্যা থেকে। তাহলে পেটের সমস্যার ওষুধ খেলেই তো এই সমস্যার সমাধানটা হয়ে যাওয়ার কথা, তাই না? এখন পেটের সমস্যার ওষুধ খেলে কি পেটের সমস্যার সমাধান হয়ে যাবে? করতে পেরেছেন আজ পর্যন্ত? এই যে যারা দীর্ঘদিন যাবৎ আইবিএস সমস্যায় আক্রান্ত, কোষ্ঠকাঠিন্য দ্বারা আক্রান্ত, কনস্টিপেশন আসছে, সাথে পারাইছেন আজ পর্যন্ত ওষুধ খেয়ে পেটের সমস্যার সমাধান করতে পারছেন? পারেননি তো, পারবেন না। পেটের সমস্যার সমাধানও স্থায়ীভাবে ওষুধ খেলে হবে না। পেটের সমস্যার জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ। এখন কথা শুনেই তো অনেকে রেগে যাচ্ছেন, এই যে এখন পাগল ছাগল বলা শুরু করে দেবেন। না, পাগল ছাগল কেন বলবো? ভদ্র গোছের মানসিক রোগের কথা বলতেছি, অর্থাৎ আপনার হলো ভদ্র গোছের মানসিক রোগী। একটু লক্ষণগুলোর কথা বলে দেই, একটু মিলিয়ে দেখেন যে আপনাদের মধ্যে এই লক্ষণগুলো আছে কিনা। রেগে যাবেন না। যাদের প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু যায়, তারা একটু কথাগুলো মিলিয়ে দেখেন। আপনাদের খিটখিটে মেজাজ, সারাক্ষণ রেগে থাকেন, কোনো কিছুতেই শান্তি নেই, অল টাইম মাথা গরম, কোন একটা কাজ সঠিকভাবে করতে পারেন না, সব সময় সন্দেহ কাজ করে, সব সময় খাবার খাইতে গেলে সন্দেহ, গোসল করতে গেলে সন্দেহ, ঘন্টার পর ঘন্টা শরীরে সাবান মাখতে থাকেন, তবু গোসল করা শেষ হয় না ওই যে সন্দেহের কারণে। সারা দিন দেহ নিয়ে চিন্তা করেন, বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, তবু বাথরুম শেষ হয় না,
ওই বসে বসে চিন্তা করেন পায়খানার সাথে কি গেল, প্রস্রাবের সাথে কি গেল, অর্থাৎ বাথরুমে বসে বসে এইরকম চিন্তা করতে থাকেন। আবার কত রকমের গবেষণা করেন, প্রস্রাব হাতে নেন, হাতে নিয়ে দেখেন প্রস্রাবের সাথে আবার কোনো কিছু গেল কিনা, অর্থাৎ সারাদিন এই চিন্তা, অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো কাজের চিন্তা আপনাদের মাথায় আসে না। ভালো করে খেয়াল করে দেখেন, আপনারা একা একা থাকতে পছন্দ করেন, কারো সাথে খুব বেশি মিশতে পছন্দ করেন না, কোন একটা আনন্দদায়ক ঘটনা আপনারা পছন্দ করেন না, আপনাদের সামনে 4-5 লোক হাসি খুশি ভাবে আছে, এটা আপনি মেনে নিতে পারতেছেন না, আপনার ভেতর জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর বেশি কিছু বলবো না, বলা হয়ে গেছে। আপনাদের পাগলামির ইতিহাস বলতে গেলে এত বড় হয়ে যাবে ভিডিও। অতএব যেটা বলেছি একটু শুধু মিলিয়ে দেখেন, স্বীকার করেন যে হ্যাঁ এই সমস্যাগুলো আমাদের আছে। এখন আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন হ্যাঁ এই সমস্যাগুলো আমাদের আছে, এগুলোর সাথে এই প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু ক্ষয় বা বীর্য ক্ষয় সম্পর্কটা কি ক্লিয়ার করে দিচ্ছি, বোঝার চেষ্টা করুন। যাদের মধ্যে ওসিডি প্রবলেম আছে, অর্থাৎ যারা সন্দেহবাতিক রোগে আক্রান্ত, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। অর্থাৎ এই যে অতিরিক্ত চিন্তা করতে করতে শরীর থেকে টক্সিন হরমোন নিঃসরিত হয়, যেটাকে বিষ বলা হয়ে থাকে। সেই টক্সিন হরমোনের কারণে প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হলো হজম শক্তি দুর্বল হয়ে যায়, অর্থাৎ হজমের সমস্যা হয়। পেটে বিভিন্ন রকমের সমস্যা হয় এই টক্সিন হরমোনের কারণে, পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, এরকম সমস্যাগুলো হয়ে থাকে। অর্থাৎ আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। আর এই আইবিএস থেকেই বা পেটের সমস্যা থেকেই ওই যে প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু বা বীর্য চলে যায়। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? যেহেতু পেটের সমস্যা, খাবার খাইতেছেন, হজম হইতেছে না, তাহলে খাবারের প্রোটিন বা ভিটামিনটা কোথায় যাবে? যেমন আপনি 2টা ডিম খেয়ে ফেলেছেন, বা দুধ খেয়ে ফেলেছেন, বা মাংস খেয়ে ফেলেছেন, এগুলো যে প্রোটিন বা ভিটামিন আছে সেগুলো কোথায় যাবে? যেহেতু দেহে লাগতেছে না, হজম করতে পারতেছেন না, তাহলে তো ওগুলো বের হয়ে যাবে। ওই যে বের হয়ে যায় প্রস্রাব বা পায়খানার সাথে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? তাহলে কি ওষুধ খেলে সমাধান হবে? এই যে আজকে তো টোপকাটি আমি দিয়ে দিতেছি, এটা খেলেই কি সমাধান হয়ে যাবে? না। ওই যে বললাম 1টা মাস ভালো থাকবেন, স্থায়ী সমাধান করতে পারবেন না। স্থায়ী সমাধান করতে চাইলেই আপনাকে ওই পেটের সমস্যার সমাধান করতে হবে, আর পেটের সমস্যার সমাধান করতে চাইলেই আপনাকে ওই মানসিক সমস্যার সমাধান করতে হবে। আর মানসিক সমস্যা বা মানসিক রোগের জন্য কখনো কোনো ওষুধ হয় না, এগুলোর জন্য করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। এই যে যাদের প্রস্রাবের সাথে ধাতু বা বীর্য চায়, তাদের যদি সঠিকভাবে 7টা দিন কাউন্সেলিং করানো হয়, 1 টাকার ওষুধ লাগবে না। কিন্তু কথা হলো আপনারা তো সেটা করবেন না, বা আপনারা সেটা বিশ্বাসও করেন না। এই কথার মাধ্যমে যে এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, আপনারা সেটা বিশ্বাস করতে পারেন না। গতকালকে এক পেশেন্ট আমাকে বলতেছে যে স্যার আমি এক ডাক্তারের কাছে গেছি আমার পেটের সমস্যার জন্য, ডাক্তার আমাকে বলতেছে যে আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি বলেন তো স্যার, দুশ্চিন্তার সাথে এই পেটের সমস্যার কি সম্পর্ক? বুঝতে পারছেন তো যে আপনাদের সমস্যাটা কোথায়? এই যে ওই লোকের মতো, অর্থাৎ আপনারা ভাবেন দুশ্চিন্তা হয় মাথায় বা মনের মধ্যে, তার সাথে এই পেটের সম্পর্কটা কি, বা দ্রুত বীর্যপাতের সম্পর্কটা কি, প্রস্রাব বা পায়খানার সাথে ধাতু ক্ষয়ের সম্পর্কটা কি, আপনাদের এই ধারণাটাই ভেঙে দেওয়া যায় না, যার কারণে আপনারা কাউন্সেলিংটাও করতে রাজি না। ওই যে আপনারা ওষুধ খেয়ে যাচ্ছেন বছরের পর বছর, খাইতে থাকেন ওষুধ, দেখেন সুস্থ হইতে পারেন কিনা। এবার আসুন সেই সহজ টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিচ্ছি। সেই টোটকাটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো তুকমা দানা 1 টেবিল চামচ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অ্যালোভেরার বীজল অংশ 1 টেবিল চামচ। অ্যালোভেরা যেটাকে আপনারা ঘিতু কমল বলে থাকেন আর কি, সেই ঘিতু কমলের ডাইগার বীজল অংশ লাগবে 1 টেবিল চামচ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ আদার রস। কিভাবে তৈরি করে সেবন করবেন? রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 1 গ্লাস পরিষ্কার পানি বা জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তুকমা দানা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে গ্লাসটাকে ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মুখ ধোয়ার আগে এই যে তুকমা দানাটা রাত্রিবেলাতে ভিজিয়ে রাখছেন, এই পানিটা ভালো করে আরেকটু নাড়াচাড়া দেবেন। তারপরে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ আদার রস এবং 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরার বীজল অংশ দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন। মাত্র 10টা দিন সেবন করেন, দেখেন সমস্যার সমাধান হয় কিনা। সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, তবে ক্ষণস্থায়ী। স্থায়ী সমাধান পেতে চাইলে অবশ্যই এই যে এই পেটের সমস্যার সমাধান করতে হবে। আর পেটের সমস্যার সমাধান করতে চাইলেই মানসিক সমস্যার সমাধান করতে হবে, এছাড়া কখনোই স্থায়ী সমাধান সম্ভব না।